ঘরবন্দি জীবন যে কতটা মুশকিলের তা এই কয়েকদিনে বুঝতে পেরেছি। ছাত্রদের কি খুব বেশি চাহিদা ছিল? শুরুতেই যদি ওদের দাবিটা মেনে নেওয়া হতো তাহলে হয়তো আজ দেশ থেকে আমাদের এতগুলো মেধাবী ছাত্রদের হারাতে হতো না। এই কয়েকদিনে যে দেশে এত কিছু ঘটে যাবে তা কখনোই আশা করিনি। লাস্ট মনে হয় সেই করোনাকালীন সময়ে দীর্ঘদিন ঘরে বন্দি ছিলাম। এবার 2024-এ এসে বাসায় এমনভাবে আটকা পড়ে গিয়েছিলাম, বাইরে গিয়ে যে চাল ডাল তেল নুন পেঁয়াজ মাছ মাংস কোনো কিছু কিনে আনবো সেটা কেনারও সাহস পাইনি। মাঝখানে একদিন যখন দেখলাম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ বাসার সবাই মিলে ব্যাগ গুছিয়ে চলে এসেছি শ্বশুর বাড়িতে। না এসে কোনো উপায়ও ছিল না, ওখানে মাছ মাংসের বাজার একেবারেই বন্ধ। টুকটাক সবজি যা কিনতাম ওটা দিয়ে সবজি ভর্তা ডাল রান্না করে কয়েকদিন পার করেছি। আর এই যে শ্বশুর বাড়িতে এসেই প্রথমে খোয়ার থেকে 2টা মোরগ বের করে পলর ভেতর আটকে রেখেছি। দুপুরে মোরগ দুটোকে রান্না করা হবে। আর এখন সকাল সকাল খুদের ভাত এবং ভর্তার আয়োজন করেছেন আমার শাশুড়ি আম্মা নিজে। তিনিই নিজ হাতে সবগুলো ভর্তা পাটায় বেটে নিয়েছেন। আমরা যখনই বাড়িতে আসি কোনো না কোনো দিন সকালবেলা আমাদের এই খুদের ভাত ভর্তা আইটেমটা থাকবেই। সবশেষে শাশুড়ি মায়ের হাতে বাটা এই স্পেশাল সরিষা ভর্তাটা আমার কেন জানি বেশি ভালো লাগে। তো আজকে ভর্তা আইটেমের মধ্যে রয়েছে আলুর ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, ডাঁটা শাক ভর্তা, শুটকি ভর্তা এবং কাঁঠালের বিচি ভর্তা। সকাল সকাল গরম গরম খুদের ভাত খেতে যে কি শান্তি লাগছে। এই কয়েকদিন বাসায় কি সব খেয়েছিলাম ওগুলো খেয়ে মুখ একেবারে পানসে হয়ে গিয়েছিল। একটা মজার বিষয় হচ্ছে আমার প্লেট তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভর্তা দিয়ে আমি সাজিয়ে ভাতগুলো খাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার ননদের প্লেট, মানে আমার ছোট ননদটা ঝাল একেবারেই খেতে পারে না। কি অল্প করে একেবারে পাখির যে খাবার আছে, পাখি যেরকম পরিমাণ খাবার খায় ঠিক ওই পরিমাণে ভর্তা সে সাজিয়ে প্লেটে করে খাচ্ছে। খাওয়া শেষে একটু এদিক ওদিক পায়চারা করছিলাম, গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরেও খেয়েছি। আমাদের এই বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছ আছে, যেহেতু বর্ষার সিজন গাছ ভর্তি পেয়ারা ধরে আছে। আর এদিকে শাশুড়ি মা আমি যে মোরগ দুটোকে পলর মধ্যে আটকে রেখেছিলাম সেই মোরগ দুটোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছেন। অনেক দিন পর আজকে বাড়ির পোষা মোরগের মাংসের ঝোল খাবো। শাশুড়ি মা নিজেই রান্না করতে চেয়েছিলেন, তা আমার বড় যা বললেন যে তিনি রান্না করবেন। আমার বড় জায়ের হাতের রান্নাও কিন্তু খুব মজা হয়, তার উপরে পাটায় বেটে মশলা এবং মাটির চুলায় রান্না বলে কথা। মজা না হয়ে কি কোনো উপায় আছে? একটু ঝাল ঝাল এবং ঝোল রেখেই মাংসটা রান্না করা হচ্ছে, কারণ দেশি মোরগের ঝোলের তরকারি খেতে বেশি সুস্বাদু হয়। রান্না করার সময় আমার যা বললেন, ভাবি ফ্রিজে কিছু চালের গুঁড়ো আছে, জলদি কয়েকটা চিতই পিঠা বানিয়ে ফেললে কেমন হয়। আমি আর মানা করিনি, কারণ আমি জানি যে আমার যা খুব ভালো জলদি চিতই পিঠা বানাতে পারে। এ বাড়িতে আমি বাদে আমার ননদ যা শাশুড়ি মা তিনজনই খুব ভালো চিতই পিঠা বানাতে পারেন। ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়েও দেখুন কি সুন্দর করে আমার যা ফুলকো চিতই পিঠা বানিয়ে ফেলেছেন। গ্রামের বউগুলো আসলেই গুণবতী, কোনো কিছু খেতে ইচ্ছে করছে বলতে দেরি হলেও বানাতে দেরি হয় না। এই কয়েকদিনে ঘরবন্দি জীবন থেকে বাড়িতে এসে আলহামদুলিল্লাহ মনের ভেতর অনেকটা শান্তি লাগছে।